অনেক সুন্দর ঠান্ডা ঠান্ডা। কালকে যে গরম গেছে, অসম্ভব গরমের পরে আজকে একটু শান্তির বাতাস, মানে ওয়েদারটা অনেক ঠান্ডা। এখানে জবাই দেওয়ার জন্য ধার দেওয়া হচ্ছে। কি দিয়ে ওটা বালি দিয়ে ধার দিচ্ছেন? সালাম করছো? সালাম না করি, ওরা সালামি নিতে আসছে। আম খাইতেছি, আলু ভর্তা দিয়ে একটু ভাত খেলাম। সারাদিন মাংস পোলাও খেয়ে একেবারে বিচ্ছির অবস্থা, গরমে অস্থির। আর আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবার চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর সবাইকে ঈদ মোবারক। তো আজকে সকাল সকাল উঠে পড়ছি, আর সকালটা বেশ অনেক সুন্দর ঠান্ডা ঠান্ডা। কালকে যে গরম গেছে, অসম্ভব গরমের পরে আজকে একটু শান্তির বাতাস, মানে ওয়েদারটা অনেক ঠান্ডা। আকাশটাও মেঘলা মেঘলা, বৃষ্টি টিষ্টি হতে পারে। তো দেখা যাক, আজকে বৃষ্টি না হলেই ভালো, কারণ কুরবানির মধ্যে যদি বৃষ্টি হয় তখন তো একটা ঝামেলা হয়ে যাবে। গরুগুলো খড় খাইতেছে, বসে আছে। আমাদের লালি গরু ছাড়া আমাদের চলেই না, লালি গরু লাগবে, রেড কাউ। তো এবারের গরুগুলো আমাদের যমজ গরু, মানে দুইটা একই রকম দেখতে, জোড়া গরু। এটা একটা আর একটা বসে আছে। আমি তো রাতের বেলা এসে একবার দেখে গেলাম, আর এরা এখন বসে আছে এখানে। এটা একটা, আর ওই যে ওইটা ওই যে কাকাটা কিনছে, ওইটা কালোটা। এই তো এখানে 3টা গরু মোট। আর সব কিছু মিলাই কুরবান প্রিপারেশনটা একটু দেখাই। এখানে জবাই দেওয়ার জন্য ধার দেওয়া হচ্ছে। কি দিয়ে ওটা বালি দিয়ে ধার দিচ্ছেন? বালি দিয়ে ঘষা দেয়। তো আগে প্রায় সময় আমি দেখছি ছোটবেলায় যে ওই যে ধার দেওয়ার জন্য মানুষজন যায়, বলে বটি ধার করবেন, এরকম করে বলতে বলতে যায়। সকাল সকাল মুরগির বাচ্চাগুলো দেখেন কি সুন্দর, ঘাসের মধ্যে, ঘাসটা ভেজা। এখন বৃষ্টি হয়েছে কিনা ভোরবেলা বলতে পারি না, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, হতেও পারে বৃষ্টি। মুরগির বাচ্চাগুলো ঘুরে বেড়াচ্ছে। আমরা সকালের নাস্তায় প্রিপারেশন শুরু করব। তো এই জন্য আমি একটু সকাল সকাল উঠছি, ঈদের দিন বলে কথা। মুরগির বাচ্চাগুলো দেখলে খুব ভালো লাগতেছে, কিউট কিউট মুরগির বাচ্চা। ঈদের সকালে রান্না বান্নাই দেখেন, নুডলস রান্না করলাম। তো এখানে তো গাজর টাজর এরকম পাওয়া যায় না, শুধু আলু দিয়ে রান্না করলাম। নুডলস, এগ নুডলস। আর এখানে ঈদের সেমাই, লাচ্চা সেমাই এখানে। তো আমাদের রান্না বান্না এখনো হয় নাই, সবাই নামাজ পড়তে গেছে। এগুলো আগে তরকারি গরম করে রাখছে, রান্না বান্না হয় নাই। মোটামুটি সবাই নামাজ পড়তে গেছে। আর এখন রান্না করব আমি খিচুড়ি। তো খিচুড়ি রান্না করব। খিচুড়ির প্রিপারেশন এখানে চাল ডাল ধুয়ে রাখা হয়েছে। ডিম ভুনা করব, ডিম সিদ্ধ হইতেছে, মানে একটু দেরি হয়ে গেছে আমাদের। ওরা নামাজ পড়ে এসে ইনশাল্লাহ খাবে। সালাম করছো? সালাম না করি, ওরা সালামি নিতে আসছে। কেউ সালাম করে নাই, কিন্তু সালামি নিতে আসছে। তুই 500 টাকা দে, আমার কত দেওয়া লাগবে? 10 টাকা কম 400 আছে। তাহলে আরো তুলাই আন। আরো তুলাই আন। দিবা তুমি? তুই 500 টাকা নোটটা নিয়ে ওরি দে দে, তোর 90 টাকা বইরা যাও গা। আমার কাছে 10 টাকা কম হইছে। 10 টাকা তো কত? 400 মতো 10 টাকা কম। হাই হাই, আহারে 400 মতো 10 টাকা কম না, 500 মতো 10 টাকা কম না। নিয়ে নেবে না বড় বড়। 300 কুরবানির মাংস সব ভাগ করা হচ্ছে সমাজের মানুষকে দেওয়ার জন্য। আর তারপর আমরা লাঞ্চ টাঞ্চ করলাম, একেবারে সন্ধ্যায়, ভর সন্ধ্যায় সবাই লাঞ্চ টাঞ্চ করলাম।
করে তারপরে জেঠুর রুমে এসে আমরা সবাই আড্ডা দিচ্ছি, সবাই হাসি ঠাট্টা, মানে সবাই সারাদিনের ব্যস্ততার পরে একটু রিল্যাক্স। মানে দুপুরের লাঞ্চটা করতে এত দেরি হয়ে গেছে, আমি তো গরমে এমন অতিষ্ঠ অবস্থা। পরে মাংস বিতরণ করা হচ্ছিল, সব কিছু মানুষজন গ্যাদারিং, বাচ্চা কাচ্চা যার যার মতো খেলতেছিল। তো সব এই গরমের মধ্যে বাচ্চা কাচ্চা ছুটোছুটি করতেছিল প্রচুর। তো আমি শেষ পর্যন্ত টায়ার্ড হয়ে একা একা লাঞ্চও করতে মন চাচ্ছিল না, কিছুই না। রিহানের বাবারাও লাঞ্চ করলো একেবারে সন্ধ্যায়। তো সবাই একসাথে লাঞ্চ করলাম, করে টোরে জেঠুর রুমে সবাই আড্ডা দিচ্ছে। মানে এখন সবাই একটু ফ্রি, ভালোই লাগতেছে বেশ। আম খাইতেছি, আলু ভর্তা দিয়ে একটু ভাত খেলাম। সারাদিন মাংস পোলাও খেয়ে একেবারে বিচ্ছির অবস্থা, গরমেও অস্থির। আর এই তো রায়ান, রিহানের বাবা ডিনার খাইতেছে, দেখেন টোস্ট দিয়ে তার ডিনার। স্যান্ডেলের ওটা কাটতে হবে, নতুন স্যান্ডেল কিনা হয়েছে, রিহানের ছিঁড়ে গেছে, পা দিয়ে টাইনে সে ওইটা ছিঁড়তেছে। বাথরুমে লাইট অফ করো তো রিহান। রায়ান আব্বু আমাদের সালামি দিয়ে গেছে। এখন রায়ান বলে গুতাগুতি তো করি নাই, তাহলে আবার কিসের সালামি? গুতাগুতি মানেটা একটু বলে দাও তো রিহান বাবা। কোলাকুলি করে নাই, গুতাগুতিটা একটু কেমনে করে করে ভাইয়ের সাথে একটু দেখো তো। এবার দেখো দেখো দেখো, এবার রাগ হয়ে গেছে, ওর মজা নিচ্ছে ওর সাথে রিহান। আর এই যে আমাদের গাছের আম, একদম গুটি আম, একদম হলুদ টকটকে গাছ পাকা আম। তো এটা আমি এখন খাওয়ার জন্য নিয়ে আসলাম এই আমটা। আল্লাহ হাফেজ দাও তো একটু আজকের মতো। আজকে এত গরম, আমি সারাটা দিন ওইভাবে ভালো করে ভিডিও করতে পারি নাই, ঈদের আনন্দগুলো দেখাইতে পারি নাই, কোনো কিছুই দেখাতে পারি নাই। অসম্ভব গরম ছিল আজকে, জীবন নষ্ট। কেউ খাওয়া দাওয়া করে মানে সাইজে গুজে কোনো কিছু করে আরাম পায় নাই, এরকম একটা অবস্থা গেছে। তো আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। কি সুন্দর করে বলছে রিহান। ঘুমা যাও, সারাটা দিন সে দৌড়াদৌড়ি, কই ঘুমাইছে? ও তো সকালে উঠছে। আবার রিহানদের অ্যাডভেঞ্চারটা একটু বলো রিহান। আজকে তোমরা তোমার জীবনের প্রথম কোথায় গেছিলা? বড় পোলাপান ছাড়া করে গেছিলা অটো নিয়ে, কি করছিলা? একা একা কাউকে না বলে ওরা গেছিল, যায় অটো দিয়ে গিয়ে অনেক কিছু খাওয়া দাওয়া করে আসছে কাজিনরা মিলে। তো এক ধরনের অ্যাডভেঞ্চার। তারপরে দেখছি বন্যা আপুকে রাখে, বন্যা আপু বাসায় চলে যাচ্ছিল, এও গেছিল, এরও নিয়ে গেছে। তো ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। আচ্ছা, মানে দাদা